দিয়ে বলতেছিলেন যে ভাই আমাদের এখানে বেশ কিছু ঘাস আছে, এই ঘাসগুলিকে আপনারা কেটে নিয়ে যান, এই ঘাসগুলি আমাদের গরুকে আমরা খাওয়াতে পারছি না, কারণ ঘাসগুলির বয়স অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ঘাসগুলি শক্ত হয়ে গিয়েছে, যা গরুকে আর খাওয়ানো যাচ্ছে না। যাবো যাবো করে আমাদের আর সময় হয়ে উঠতেছিল না, তাই যাওয়াও হয়নি। তো আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে এই ঘাস আমরা কেটে নিয়ে আসবো। এই জন্য সকালবেলা দুজনকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, সজীব মামা এবং হানিফ দুজনে চলে গিয়েছিল ঘাসগুলি কাটার জন্য। ওনারা ভ্যান নিয়ে গিয়েছিলেন এবং ভ্যানে করে নিয়ে আসার জন্য আমি বলে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ওরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে এটা ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে না, কারণ ঘাসগুলি অনেক লম্বা, যেটা ভ্যানের মধ্যে আটবে না। তো পরবর্তীতে একটা নসিমন নিয়ে আমরা চলে এসেছি এখানে এসে দেখলাম যে আসলে এই ঘাসগুলি অনেক লম্বা এবং শক্ত হয়ে গিয়েছে, কারণ এই ঘাসগুলি অনেকদিন যাবত কাটা হয় না, যে কারণে শক্ত হয়ে গিয়েছে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই শক্ত ঘাসগুলি আপনাদের গরুতে খাবে কেমনে? তো মূলত আমাদের এখানে গরুগুলিকে আমরা চপার মেশিনে ঘাসগুলিকে কেটে গুঁড়ো করে তারপর খেতে দেই। এই জন্যই হচ্ছে ঘাস যতই শক্ত হোক না কেন বা যতই বড় হোক না কেন, সেটা আমাদের জন্য কোনো সমস্যার বিষয় না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আসার আগেই অনেক ঘাস কাটা হয়ে গিয়েছে, অল্প কিছু ঘাস বাকি ছিল, কিন্তু সমস্যা